যে তোমার যেহেতু বউ নাই, আমারও স্বামী নেই, তাহলে আমরা বিয়ে করব। কয় আমি একটা মেয়ে একটা চক্রের মধ্যে পড়ছি, ওরা আমার ট্রাফে ফেলাইয়া এখানে দরজা আটকে আমার রুমে আটকে হলাইছে। তোমারও বউ নাই, আমারও স্বামী। 9 মাস আগে মারা গেছে, তো মহিলা ভাইয়াকে একটা প্রলোভন দেখাইছে যে তোমার যেহেতু বউ নাই, আমারও স্বামী নেই, তাহলে আমরা বিয়ে করব, এটা বলেছিল ভাইয়ার কাছে। তো ভাইয়া আমার কাছে ওনার ছবি পাঠাইছিল যে এই মহিলা আমার কাছে বিয়ে করতে চায়। আমার ভাইরে ভুলভাল ফুসলাইয়া, সে বেকারি টাকা ছিল সেটা নিয়ে আসছে, তারে নিয়ে হয়তো ঘষে টরছে কিছু জায়গায়। তারপর রাতে সন্ধ্যার পরে 8টার দিকে তার বাসা জানতে পারছে বা বুঝতে পারছে, এরপরে ভাইয়ারা খবর দিয়ে ওনার বাসায় নিয়ে গেছে। মেয়ের লোক সম্পর্ক করলে তার কথা শুনতেই হবে যে আমি বাসায় আসতেছি, বাসায় ভাইয়া দুজনে গাল গপ্প করমু আনে। তখন ওই মাসুদ ওরে মনে বাসায় নামাই দিয়েছে, ও হয়তো ওই রাত্রে কোথাও গেছিলো, 9টা নাগাদ ওই কলেজে বিনুতে আইসে দরজা নক করে বাসায় ঢুকছে, ওই শান্তাই দরজা খুলছে। এরপর শান্তা ও তার ভাইরা ওই টাকা নেয়ার জন্য চেষ্টা করলে মাসুদ তা দিতে অস্বীকৃতি জানায়। এ সময় শান্তা তাকে ছুরি দিয়ে 15:30 দিকে আমার ফোন করতে, ভাই আমার বাচ্চা। আমি কি হয়েছে? হ্যাঁ কি হয়েছে? কয় আমি একটা মেয়ে একটা চক্রের মধ্যে পড়ছি, ওরা আমার ট্রাফে ফেলাইয়া এখানে দরজা আটকে আমার রুমে আটকে হলাইছে। এই পর্যন্ত খালি শুনছি, কোন জায়গায় হিস্টোরি আমি তো জানি না, তো জানলে তো আমি যাইতাম। ভাইয়ার কাছে কিছু টাকা ছিল, ওই মহিলা ওকে বাসায় ডেকে নিয়ে ওই টাকাগুলো ওর কাছে হাতায় নেওয়া চাইছিল। পরে ভাইয়ার টাকাগুলো তো ভাইয়ার ছিল না, এটা ও যেখানে চাকরি করে ওইখানের কিছু খাতের টাকা, এটা ভাইয়া দিতে চাচ্ছিল না। তারপরে ভাইয়া যখন না দিতে অস্বীকার করছে, তখন ভাইয়াকে ওই মহিলা 4-5 জন লোক ডেকে এনে ওকে এরকম ঘরে বসে অনেক মারধর করছে। আর তারপরে শেষ পর্যায়ে চাকু মারছে, পর ভাইয়া তো নিচে পড়ে গেছে। তো এইটা আবার ভাইয়ার এক বন্ধু খবর পেয়েছে, বুঝতে পেরে ওকে ওখান থেকে 2 জন পুলিশ নিয়ে ওই ভাইয়াকে রেস্কিউ করে হাসপাতাল নিয়ে আসছে। আর মহিলার সাথে যারা ছিল ওদের থানায় ওই পুলিশরা ধরে নিয়ে গেছে। হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় পৃথিবীর মায়া ত্যাগ করেন মাসুদুর। ফোন করিয়া অ্যাম্বুলেন্স ফোন করি ওই বাসায় যাইয়া, যারা ভিডিও ফুটেজে আছে, আপনারা এখনও প্রমাণ দেখেন, ভিডিও ফুটেজে আছে, ডিবির দারোগারা এবং এসআই সাহেব দেখছি থাবরও দেয়, তর্কে বিতর্কে তাদের হ্যান্ডকাপ বাঁধা দেখলাম। মাসুদুর রহমানের ভাই মাহফুজুর রহমান বলেন, তার বড় ভাইয়ের বেকারির ব্যবসা রয়েছে। তার প্রথম স্ত্রী মারা যাবার পর মাসুদ শান্তার সাথে পরকীয়া। হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা জানেন যে এতক্ষণ শুনতে পেলেন আপডেট একটি নিউজ, যেটি মূলত ঘটেছে এমন একটি ঘটনা যেটি আসলে এলাকায় অনেকটাই চাঞ্চল্যকর সৃষ্টি করেছেন, যেটির সামান্যভাবে তুলে ধরেছেন এই মহিলা, যিনি বলেছিলেন তোমারও স্বামী নাই, আমারও বউ নাই। তো এমন একটি কথাই বলেছিল তারা, এটিরই উদ্দেশ্য এবং এটি নিয়ে অনেকটাই তাদের মধ্যেই ঘটে গেছে, আপনারা ইতিমধ্যে জানেন। তো এই নিয়ে আপনাদের কি বলার আছে তা অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে লিখে জানাতে ভুলবেন না। অ্যান্ড পরবর্তী সকল আপডেট সংবাদ সবার আগে পাওয়ার জন্য আমাদের এই ছোট্ট চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন, যাতে পরবর্তী সকল আপডেট সংবাদ সবার আগে আপনারা পেয়ে যেতে পারেন। আপনারা জানেন যে বর্তমান এমন ঘটনা রহরহ ঘটে যাচ্ছে এবং এটির সাথে অনেকেই জড়িয়ে পড়ছেন এবং এ সকল বিস্তারিত ঘটনা নিয়ে। তো আপনার কি মতামত অবশ্যই কমেন্ট করে আমাদের জানিয়ে দিতে ভুলবেন না। যেটা মূলত ঘটে এটি নিয়ে অনেকটাই চাঞ্চল্যকর ঘটনা দেখা দেয় এলাকা জুড়ে। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি এ পর্যন্ত ছিল। ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।